তিন ভাই এক বোন। ও জায়গা 4.5 দশক। 4.5 দশক মানে তো 4.5 শতাংশ। 4.5, আচ্ছা। তাহলে 3 ভাই 1 বোন, 3 দুগুণে 6 আর 1 7। মায়ের অংশ দেওয়ার পরে মায়ে পায়ে যাব 4.5 থেকে আধা শতাংশ, যেহেতু 8 ভাগের 1 ভাগ থাকবে 3.5। 3.5কে যদি 7 ভাগ হবে, আচ্ছা যাই হোক কম বেশি, মানে নিয়মটা হলো প্রথমে মৃত ব্যক্তির স্ত্রী নিয়ে যাবে 8 ভাগের 1 ভাগ, এরপরে যেটুকু থাকবে ভাইকে 2 বানাইতে হবে। এখানে আমরা ভাই পেয়েছি কয়জন? 3 জন, তাহলে 3 দুগুণে 6 জন, আর বোন হয়েছে 1 জন। এইবার যে জমিটুকু আছে এই জমিটুকু 7 দিয়ে ভাগ দিতে হবে। 7 দিয়ে ভাগ দিলে 1 ভাগ বোনে নিবে, আর যে 6 ভাগ থাকলো 2 ভাগ করে ভাই নেবে। আর ওই যে 1 শতক যেটা দিতে বলছে মায়ে, মা তো নিজেই পাইছে, এখন মায়ের সম্পদ একমাত্র মেয়ে পাবে না, মায়ের সম্পদও 3 ভাই 1 বোন একই ভাবে পাবে। সুতরাং মা যেটা বলছে যে তোমার বোনকে 1 শতক দাও বা এ দাও, এটা সঠিক না, এই আবদার করা যাবে না, ঠিক আছে? কারণ মেয়ে যদি 1 শতকের পাওনাদার না হয়, যদি তাকে দেওয়া হয় তাহলে ভাইদেরকে ঠকানো হবে। জমি তো 4.5 শতক, 4.5 শতকের ভিতরে মা নিয়ে নিল 1 শতক আরো 1 পয়েন্ট, তাই না? ও 0.56, হ্যাঁ এখানে দেওয়া আছে। পুত্র পাবে 1.13, দ্বিতীয় পুত্র 1.13, আর কন্যায় পাবে মাত্র 56.56, মানে আধা শতাংশের সামান্য একটু বেশি। ফলে মেয়েকে মা যেটা বলতেছে 1 শতক দিয়ে দেওয়ার জন্য, তাহলে মেয়ে ছেলেদের চেয়ে বেশি পাবে, এটা তাকে বুঝাইয়া বলতে হবে আল্লাহ যেভাবে দিচ্ছেন। এই জায়গা জমির বিষয়ে যেমন কথার কথা, আমি আমার বাপেরটা আমি নিব না, কিন্তু আমার পিছনে তো আরেকজন আছে, আমার ছেলে আছে। ছেলে যদি বলে যে বাবা তুমি কেন তোমার বাপেরটা ছেড়ে দেবা, তুমি না নিলে তো আমি পাবো না। ফলে ওয়ারিশের বিষয় যে যেটুকু পায় ওইটুকুই ওইভাবে দেওয়াটা উত্তম। তা না হইলে পরবর্তীতে গিয়া এই ছেলে বলবে, এই ছেলের মানে এই বাপের ছেলে বলবে আমার বাপ আবেগে পড়ে দিয়ে দিছে, আমি ওটা মানি না। কারণ আমার বাপ যদি ওখান থেকে 1 শতাংশ পাইতো, তাহলে ওখান থেকে তো আমি পাইতাম। ফলে জায়গা জমির ওয়ারিশ যে যা পাবে তাকে ওইভাবেই হিসাব করে দেওয়াটা উত্তম।